জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা ক্ষমাধাত্রী সহস্রধা নমস্তুতে। আজ আমরা কথা বলবো ইতিহাস নিয়ে, কালীঘাট মন্দিরের ইতিহাস নিয়ে। কলকাতার অন্তরে অবস্থিত কালীঘাট মন্দির শুধুমাত্র একটি উপাসনালয় নয়, এটি বাংলার আধ্যাত্মিক ঐতিহ্যের প্রতীক, এক জীবন্ত ইতিহাস। মা কালীর এই মন্দির ভারতের 51টি শক্তিপীঠের অন্যতম এবং বিশ্বাস করা হয় যে এখানে দেবী সতীর ডান পায়ের আঙুল পড়েছিল। হিন্দু পুরাণ অনুযায়ী যখন সতী দেবী তার পিতা দক্ষের যোগে অপমানিত হয়ে আত্মাহুতি দেন, তখন ভগবান শিব শোকাহত হয়ে সতীর দেহ কাঁধে নিয়ে বিশ্বভ্রমণ শুরু করেন। পৃথিবী কাঁপতে শুরু করলে বিষ্ণু তার সুদর্শন চক্র নিক্ষেপ করেন, ফলে সতীর দেহ 51 টুকরো হয়ে যায় এবং সেসব টুকরো যেখানে যেখানে পড়ে সেখানে সেখানে সৃষ্টি হয় 51টি শক্তিপীঠ। এই বিশ্বাস থেকে কালীঘাট মন্দিরকে একটি প্রাচীন শক্তিপীঠ হিসেবে মান্যতা দেওয়া হয়। প্রাচীন সাহিত্য ও লোককথায় কালীঘাটের উল্লেখ পাওয়া যায়। মনসার ভাসান ও চণ্ডীমঙ্গলের মতো মধ্যযুগীয় বাংলা কাব্যেও কালীঘাটের নাম দেখা যায়। স্থানীয় কাহিনী অনুসারে বহু বছর আগে এই স্থানে আদি গঙ্গার ধারে একটি ক্ষুদ্র কালী মূর্তি ভক্তদের পূজার মাধ্যমে পূজিত হতেন। সময়ের সঙ্গে সঙ্গে মূর্তির পবিত্রতা ও খ্যাতি বাড়তে থাকে এবং পরবর্তীতে তা পরিণত হয় বৃহৎ কালীঘাট মন্দিরে। যদিও বর্তমান কালীঘাট মন্দিরের গঠন তুলনামূলক আধুনিক, তবু এর আধ্যাত্মিক ইতিহাস বহু শতাব্দী পুরনো বলে ধরা হয়। বর্তমান কালীঘাট মন্দিরের স্থাপত্য গড়ে ওঠে 1809 সালে। এই মন্দির নির্মাণের মূল পৃষ্ঠপোষক ছিলেন কলকাতার জমিদার পরিবারের সাবর্ণ রায় চৌধুরী। তবে স্থানীয়ভাবে হালদার পরিবারও দীর্ঘদিন ধরে মন্দিরের সেবা প্রধান হিসেবে যুক্ত ছিলেন। বলা হয় মন্দিরের মূল কাঠামো তৈরি হতে প্রায় 11 বছর লেগেছিল। পরবর্তীকালে 1835 সালে জমিদার কাশীনাথ রায় নাট মন্দির নামে একটি অতিরিক্ত মঞ্চ নির্মাণ করেন, যাতে দর্শনার্থীরা দেবীর দর্শন ও অনুষ্ঠানে অংশ নিতে পারেন। আবার 1843 সালে উদয়নাথ মণ্ডল নামে এক ভক্ত মন্দির চত্বরে শ্যামরায় মন্দির নির্মাণ করেন। এইভাবে ধীরে ধীরে কালীঘাট শুধু একটি ধর্মীয় স্থান নয়, বরং এক বিশাল পীঠক্ষেত্র হিসাবে বিকশিত হয়। কালীঘাট মন্দিরের স্থাপত্য বাংলার শৈলীর অন্যতম নিদর্শন। মন্দিরের গঠন আটচালা বা আটচালা ধরনের, অর্থাৎ ছাদের অংশে 8টি দিক বা কোণ রয়েছে, যা বাংলার গ্রামীণ ঘরগুলির ঐতিহ্য বহন করে। এই ধরনের স্থাপত্য মন্দিরকে এক বিশেষ আঞ্চলিক পরিচয় দেয়। এর বাইরে দেওয়ালে টেরাকোটার নকশা, দেবদেবীর চিত্র ও প্রাকৃতিক মোটিভ ব্যবহার করা হয়েছে। মন্দিরের চূড়ায় 3টি গম্বুজ রয়েছে, যার মধ্যে মাঝেরটি প্রধান এবং সেখানে পতাকা স্থাপন করা হয়। মন্দির প্রাঙ্গণে নাট মন্দির ছাড়াও একাধিক উপমন্দির রয়েছে, যেমন শশীতলা, শ্যামরাই মন্দির, কুন্দুপুকুর ইত্যাদি। কুন্দুপুকুর বা পবিত্র জলে স্নান করলে পুণ্য লাভ হয় বলে বিশ্বাস করা হয়। দেবীর মূর্তি এখানকার সবচেয়ে আকর্ষণীয় দিক। কালীঘাটের দেবী কালী মূর্তি সাধারণ মূর্তির থেকে একেবারেই আলাদা। এই মূর্তি তৈরি করেছিলেন 2 তপস্বী, অটোমরমগিরি ও ব্রহ্মানন্দগিরি। মূর্তিতে রয়েছে 3টি চোখ, লাল জিহ্বা ও 4টি হাত। এক হাতে দেবীর খড়গ ধারণ করেছেন, যা জ্ঞানের প্রতীক, আর অন্য হাতে ছিন্নমুণ্ডু, যা অজ্ঞান ও অহংকারের বিনাশের প্রতীক। অপর 2টি হাতে দেবী অভয় ও বরদা মুদ্রায় ভক্তদের রক্ষা ও আশীর্বাদ প্রদান করেন। দেবীর কালো রূপ প্রতীক করে শক্তি, রহস্য ও সর্বনাশের মধ্যেও সৃষ্টির সম্ভাবনা। কালীঘাট মন্দিরে প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত একাধিক পূজা, আরতি ও উৎসব পালিত হয়। কালী পূজা, অমাবস্যা, দীপাবলি এবং নববর্ষের সময় এখানে হাজারো ভক্তের ঢল নামে। অমাবস্যার রাতে বলা হয় দেবী স্বয়ং জাগ্রত হয়ে ভক্তদের আশীর্বাদ প্রদান করেন। প্রাচীনকাল থেকে এখানে পশু বলির প্রথাও ছিল, যদিও আজ সেটি সীমিত আকারে প্রতীকীভাবে পালন করা হয়। মন্দিরের পুরোহিতগণ সাধারণত সাবর্ণ হালদার পরিবারভুক্ত, যারা প্রজন্মের পর প্রজন্ম ধরে এই পূজা করে এসেছে। এই মন্দিরের গুরুত্ব কেবল ধর্মীয় নয়, সাংস্কৃতিক দিক থেকেও অপরিসীম। অনেক ইতিহাসবিদদের মতে কলকাতা শব্দটির উৎপত্তি কালীঘাট থেকে, অর্থাৎ কালীক্ষেত্র বা কালীঘাট নাম থেকেই পরবর্তীতে কলকাতা নামটি এসেছে। কালীঘাটের আশেপাশে গড়ে ওঠা কালীঘাট পটচিত্র শিল্প বাংলার লোকশিল্পের এক গুরুত্বপূর্ণ অধ্যায়। এই পটচিত্রগুলিতে দেখা যায় ধর্মীয় কাহিনী, সামাজিক ব্যঙ্গ এবং সাধারণ মানুষের জীবনচিত্র। বর্তমানে এই শিল্প রূপ বিশ্বজুড়ে পরিচিত এবং এক শিকড় থেকে এই মন্দিরের
গলিতেই প্রথিত। মাদার টেরেসার প্রতিষ্ঠিত কালীঘাট হোম ফর দ্য ডাইং ও এই অঞ্চলেরই একটি ঐতিহাসিক প্রতিষ্ঠান। এটি প্রমাণ করে যে কালীঘাট কেবল পুজোর কেন্দ্র নয়, এটি মানবিকতার প্রতীকও বটে। এখানে ভক্তি, সেবা ও করুণার এক অনন্য সংমিশ্রণ দেখা যায়। সময়ের সঙ্গে সঙ্গে মন্দিরের পুরনো স্থাপত্যের ক্ষয় দেখা দেওয়ায় 2024 সালে রাজ্য সরকারের উদ্যোগে বৃহৎ সংস্কার প্রকল্প শুরু হয়। এই সংস্কার কাজে পুরনো টেরাকোটা অলংকার পুনরুদ্ধার, দেয়ালে শিল্পকর্ম সংরক্ষণ এবং গম্বুজের সংস্কার অন্তর্ভুক্ত রয়েছে। নতুন আলোর ব্যবস্থা, পথ নির্দেশক ও পরিবেশ বান্ধব পদ্ধতি যুক্ত করা হয়েছে যাতে দর্শনার্থীরা আরো সহজে মন্দির পরিদর্শন করতে পারে। তবে এত সংস্কারের মাঝেও মন্দিরের প্রাচীনতা, ভক্তির আবহ এবং দেবীর অলৌকিক শক্তি আজও অপরিবর্তিত। প্রতিদিন হাজারো মানুষ দেশ বিদেশ থেকে এখানে আসেন তাদের বিশ্বাস, আশা ও ভালোবাসা নিয়ে। কারো কাছে মা কালী ভয়ঙ্কর রূপে শক্তির প্রতীক, কারো কাছে তিনি স্নেহময়ী মাতৃরূপ। এই দ্বৈততার মধ্যেই লুকিয়ে আছে কালীঘাটের প্রকৃত তাৎপর্য। ধ্বংসের মধ্যেও সৃষ্টি, অন্ধকারের মধ্যেও আলো। কালীঘাট মন্দির নিয়ে আরো অনেক রোমহর্ষক গল্প রয়েছে। আমাদের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসেও কালীঘাট মন্দিরের গুরুত্ব অপরিসীম। এই গল্পগুলো আমরা দ্বিতীয় পর্বে আলোচনা করব। কেমন লাগলো আজকের ভিডিওটি কমেন্টে অবশ্যই জানাবেন। আর কোন ধরনের ভিডিও আপনারা পেতে চান সেটাও জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। জয় মা কালী।